রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাইয়ে পথে করিছে প্রণাম। জয় জগন্নাথ। শুভ রথযাত্রা সকলকে জানাই। আশা করি সবার রথযাত্রা খুব ভালোভাবে কেটেছে এবং এখনও রথযাত্রার যে রেস সেটা শেষ হয়নি, কারণ উল্টো রথ তো এখনও আসেনি। তো আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে শুরু হয়ে যাওয়া আরও একটা বিখ্যাত রথের মেলা। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি বিধাননগরের যে রথের মেলা, সেই ভিডিও তোমরা দেখেছো এবং খুব ভালো সাপোর্ট করেছো এবং অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো যে কলকাতায় আর যেখানে যেখানে রথ হয় দাদা প্লিজ একবার তুলে ধরার চেষ্টা করুন। তাই তোমাদের অনুরোধ রাখতে আজকের আমি অভি নিয়ে যাচ্ছি কলকাতার আরও একটা বিখ্যাত রথের মেলা। কোথায় বসেছে সেই রথের মেলা, এন্ট্রি ফি আছে কিনা, কতদিন চলবে, জয় জগন্নাথ তো সেখানেও রয়েছে। তাহলে চলুন সেইখানে আপনাদের নিয়ে যাই এবং নতুন একটা সন্ধান নিই। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তাদের বলে রাখি আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন আর দেখতে থাকুন অভিদিতি ক্রিয়েশন। এই নিত্য নতুন মেলা, মন্দির, মঠ, আশ্রম তার খোঁজ দিতে থাকি এই চ্যানেলে। তো চলুন ভিডিওটাকে এখান থেকেই শুরু করি। তো আমরা চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মন্দির, উল্টোডাঙ্গা মেন রোডের ওপরই অবস্থিত। তো এই মেলাটা শুরু হয়েছে রথের দিন থেকে। সামনেই দেখো এটা একটা লাইট দিয়ে তৈরি করা হয়েছে একটা গেট, আর ল্যান্ডমার্ক হিসাবে তোমরা রাখতে পারো হচ্ছে এই গীতাঞ্জলি ঘড়ি। ঠিক তার সামনেই দেখো আরও একটা গেট তৈরি করা হয়েছে, যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে মিলন মেলা, সেই মেলার একটি তোরণ তৈরি করা হয়েছে। তো চলো এবারে এই তোরণ দিয়ে আমরা ভেতরে প্রবেশ করি আর রথের মেলা তোমাদের সামনে তুলে ধরি। যেটা ছাড়া রথের মেলা কোনোভাবেই চলতে পারে না সেটা হলো জিলিপি। রথের মেলা মানেই হচ্ছে জিলিপি। এখানে দেখো জিলিপিটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে যে রস করে রাখা হয়েছে তার মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, আর ওই গরম গরম জিলিপি রাখা হচ্ছে এই থালার মধ্যে, যেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। আর এখানে সবথেকে একটা জিনিস ভালো লাগলো, সবকটা খাবারই কিন্তু দেখো প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে। যেহেতু রাস্তার ওপরেই দোকান দেওয়া হয়েছে তাই এইভাবে রাখা হয়েছে, আর যেহেতু এটা মাঠ করাই তাই মাঠ করা খোলাই ছাড়াই খেতে হয় বলে এটাকে কিন্তু চাপা দেওয়া হয়নি। আর রয়েছে হচ্ছে খাস্তার গজা। তোমরা কে কে খাস্তার গজা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। তারপরেই তোমরা পেয়ে যাবে ঠিক রাস্তার ডান দিকে একটি লস্যি স্টল, যেখান থেকে তোমরা বাদাম লস্যি ট্রাই করতে পারো, যেটার দাম ছিল 50 টাকা। বেশ ভালো লেগেছে। আর রথের মেলায় ঘুগনি থাকবে না তা কী করে হয় বলো তো? এই ঘুগনি দিয়ে আর ঝিরি ঝিরি আলু ভাজা, আহা কোনো কথা হবে না। জগন্নাথ দেবের এই মন্দিরে যে রাস্তা, সেই রাস্তার পাশেই দেখো এখানে মহাপ্রভুর একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে এবং এই রাস্তার দুধারেই কিন্তু মেলা বসেছে। আর এই স্ট্যাচুটা দেখে আমার তো সেই পুরীর যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু সেটার কথা মনে পড়ছে। কি তোমাদেরও তো তাই নাকি? পুরো পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এখানে এটি জগন্নাথ মন্দিরটা। আর এখানে প্রভুর বিগ্রহের দিকে চোখ যেন সরানোই যাবে না, তাকিয়েই থাকতে হবে। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, দেখো এই হচ্ছে মূল মন্দির, আর সেই মূল মন্দিরের পাশে এখানে একটি স্টেজ তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু প্রভু জগন্নাথ দেব এখানে বিরাজ করছেন ঠিক মধ্যমণি হয়ে। আর তার ঠিক নিচেই রয়েছে ছোট্ট গোপাল হাতে ননি নিয়ে। কি অপূর্ব সুন্দর দৃশ্য বলো তো। আর পাশে এরকম একটি নাম সংকীর্তন করছে 4-5 জন মিলে। আর পেছনের স্টেজটা কি অপূর্বভাবে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। আর বাঁদিকে সেই কোণারকের যে মন্দিরের যে চাকা সেটাও আমরা দেখতে পেলাম। আর এবারে তোমাদের দেখাই রথের মেলায় কাঠের জিনিস তো পাওয়া যাবেই, যেটা লাস্ট কটা ভিডিওতে তোমাদের সেভাবে আমি দেখাতে পারিনি, কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি হারিয়ে যাওয়া কিছু জিনিস, যেমন হচ্ছে এই হাত পাখা, এই বাঁশি, এই ছোট ছোট কাঠের চামচ, যেগুলো এখন সচরাচর আর দেখা যায় না। এরপরে তোমাদের দেখাচ্ছি হচ্ছে ব্যাগের দোকান। এখানে যা কিছু ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ, হ্যান্ড ব্যাগ, পিট ব্যাগ, সবই কিন্তু 100 টাকা। আগে বাগবাজার স্টলেও কিন্তু আমি দেখিয়েছিলাম।
এই হচ্ছে সেই রথ, প্রভু জগন্নাথ দেবের রথ, যার নাম হচ্ছে নন্দীঘোষ। আর সামনেই হচ্ছে দেখো এই রথ টানার যে সারথি, সেই সারথি এখানে রয়েছে। প্রভুকে কিন্তু রথের দিন এই রাস্তা দিয়েই এই রথে করেই নিয়ে আসা হয়েছে, এবং উল্টো রথের দিন কিন্তু আবার এই রাস্তা দিয়ে এই রথ আবার চলবে। আর তোমাদের আগে যে মন্দিরটা দেখালাম, ঠিক সেই মন্দিরের উল্টো পাশের রাস্তাতেও রয়েছে আরও একটি জগন্নাথ দেবের মন্দির। তোমরা যদি এই মেলাতে আসো, মেলার সাথে সাথে কিন্তু এই জগন্নাথ দেবের বিগ্রহ এবং মন্দির দেখে চোখ সার্থক করতে পারো। যারা পুরীতে যেতে পারোনি তাদের জন্য কিন্তু দারুণ একটা জায়গা বলতে পারি। আর এইখানে জগন্নাথ দেবের মূর্তিটা একটা অন্য মাত্রা নিয়ে এসেছে। কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব বিগ্রহ, বলে বোধহয় বর্ণনা করা সম্ভব নয়। প্রভুকে এখানে নিত্য পূজা করা হয়, আর প্রভুকে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে 6:30 থেকে, তার আগে প্রভুকে এখানে সাজানো হচ্ছে। আর ওপরে প্রভু জগন্নাথ দেব এবং নিচে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেব। সত্যি এ এক অনবদ্য। এবারে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই হচ্ছে প্রভুর মন্দির, আর ঠিক সেই প্রভুর মন্দিরের ডান পাশেই রয়েছে আরও একটা ছোট্ট মন্দির। এবং ছোট্ট মন্দির হলে কী হবে, এত সুন্দরভাবে ফুল দিয়ে এবং লাইট দিয়ে সুসজ্জিত করেছে যা বলে হয়তো বর্ণনা করা সম্ভবই নয়। দেবাদিদেব মহাদেবের একটি মর্মর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, শ্বেত পাথরের মূর্তি। আর কি অপূর্ব লাগছে বলো তো। তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই দেবাদিদেব মহাদেব, মহাকাল তিনি। ও অসম্ভব সুন্দর একটি মূর্তি দেখতে পেলাম, আর আপনাদের সাথেও সেটাকে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো, বিশ্বাস করুন। এবারে তোমাদের নিয়ে এলাম হচ্ছে যারা ফিমেল দর্শক বন্ধু রয়েছে তাদের জন্য স্পেশাল আকর্ষণ এই মেলায়। কারণ মেলা তো শুধুমাত্র খাওয়া দাওয়া ঘোরাও নয়, কিছু কেনাকাটাও বটে। এই মেলাতে এইরকম অর্নামেন্টসের কিন্তু প্রচুর স্টল আছে। সব কটা স্টল হয়তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে, তাই যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং দাম খুব রিজনেবল, সবই হচ্ছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা পেয়ার, 100 টাকা ম্যাক্স টু ম্যাক্স রয়েছে। এখানে প্রচুর ধরনের কিন্তু তুমি জিনিস পেয়ে যাবে, ইয়াররিং থেকে আরম্ভ করে, মাথার এয়ারব্যান্ড থেকে আরম্ভ করে, হাতের আংটি, বিভিন্ন বিভিন্ন মানে প্রচুর কালেকশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে দামটা, এই মার্কেটেও এত কম দামে এই মেলাতেই বোধহয় পাওয়া সম্ভব, কোনো দোকানে হয়তো এই জিনিস পাওয়া সম্ভব হবে না। আচ্ছা, এবারে তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে পুরো রাস্তার দুধার ধরেই হচ্ছে কিন্তু মেলাটা বসেছে এখানে, ঠিক আছে। আর এইখানেই হচ্ছে জগন্নাথ দেব বিরাজ করছে, আর ঠিক তার পাশেই দেখো এখানে বাচ্চাদের জন্য কিন্তু প্লে জোন তৈরি করা হয়েছে, যেরকম সব মেলাতেই থাকে এখানেও দেখো বাচ্চাদের জন্য এই প্লে জোন তৈরি করা হয়েছে। বাচ্চাদের কিন্তু প্রচুর খেলার আইটেম রয়েছে এখানে। এখানে এই ঘোড়াগুলো রয়েছে যার উপরে চড়ে কিন্তু ঘুরতে পারে, এবং তারপরে এইগুলো তো রয়েছে, এরকম প্রচুর আইটেম কিন্তু বাচ্চাদের জন্য এখানে স্পেশালি এলে তারা কিন্তু বেশ এনজয় করবে। আচ্ছা, এবারে তোমাদের দেখাই, দেখো বাচ্চাদের এখানে কিন্তু দারুণ। কে বল করছে বলো তো, ওটা ব্যাটটার মধ্যে কার ছবি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি কিন্তু নামটা বলবো না। কার ছবি দেখলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিখ্যাত প্লেয়ার? সো কমেন্ট বক্সে কমেন্ট চাই কিন্তু, ওনার নাম কি। আর এখানে যেটা বলছিলাম, বাচ্চাদের এরকম খেলার আইটেম কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর খেলার আইটেম। মানে বাচ্চারা এখানে আসলে, তোমরা যদি বাচ্চাদের সাথে করে, অবশ্যই মেলাতে তো বাচ্চাদের নিয়ে আসবেই, তো বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু তাদের কিছু না কিছু গিফট তোমাকে এখান থেকে কিনে দিতেই হবে। এত সুন্দর সুন্দর খেলনা রয়েছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। মেয়েদের জন্য কিন্তু প্রচুর ডল রয়েছে। আর এই দেখো বন্দে ভারত দেখতে পাচ্ছি, তোমরাও তো তাই দেখছো নাকি? দেখো বন্দে ভারত চলে এসেছে মেলাতে, ভাবা যায় 130 কিলোমিটার পার আওয়ার বন্দে ভারত ছোটে। তার পাশেই আবার দেখো অটো আছে, কম্পিটিশান করলে কে জিতবে কে জানে। মাঝে মাঝে বন্দে ভারতের যা স্পিড হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে প্রচুর, দেখো তোমাদের দেখাচ্ছি খেলার জিনিসগুলো। আমি সত্যি মানে দেখে সেই ছোটোবেলায় ফিরে গেছি। সত্যি মনে হচ্ছে যে কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, খুব সুন্দর লাগছে। আর এইগুলো দেখো সেই বাবেল করে করে আমরা ছোটোবেলায় ছাড়তাম, তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখনও করো। আর এখানে বাচ্চাদের প্রচুর আইটেম রয়েছে, খেলার বল থেকে আরম্ভ করে মিকি মাউস থেকে আরম্ভ করে সব পেয়ে যাবে। আর এখানে দেখো সেল 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 লেগেছে এখানে, 30 টাকা 30 টাকা 30 টাকা, হরেক মাল 30 টাকা, হরেক মাল 30 টাকা, কে নেবে দেখো। এখানে প্রচুর ছেলেদের এবং মেয়েদের প্রচুর জিনিস রয়েছে। আমি
সব কিছুর হয়তো নাম বলা সম্ভব নয়। ন্যাপথলিন দেখতে পাচ্ছি এখানে, ন্যাপথলিন রয়েছে, মাথার ক্লিপ রয়েছে, এরকম প্রচুর জিনিস রয়েছে, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারো। সব কিছু 30 টাকা। এই মেলায় আরও একটা জিনিস যেটা দৃষ্টি আকর্ষণ করলো, সেটা হচ্ছে একটা বুক স্টল দেওয়া হয়েছে বাচ্চাদের জন্যই মেনলি। এখানে বর্ণপরিচয় থেকে আরম্ভ করে ABCD থেকে আরম্ভ করে রামকৃষ্ণ পরমামৃত, তারপরে রবীন্দ্রনাথ, এরকম নানা বই এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবারে তোমাদের দেখাই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেইগুলোর কিন্তু স্টল পেয়ে যাবে এখানে। যেমন হচ্ছে তোমরা এখানে হাতা, খুন্তি, বেলন চাকি এবং হচ্ছে কাঠের যে জিনিস রথের মেলায় আমরা যেগুলো খুঁজে থাকি, সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো, কুড়ুনি রয়েছে, বঁটি রয়েছে, কড়া রয়েছে, স্টিলের যাবতীয় জিনিস সেখানে পেয়ে যাবে, ছাঁকুনি পেয়ে যাবে, চামচ পেয়ে যাবে। এই বিভিন্ন জিনিস যেগুলো আমাদের সকাল থেকে রাত অবধি আমাদের সংসারে কাজে লাগে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং বেশ রিজনেবল দামে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। থালা, বাটি, গ্লাস, স্টিলের যাবতীয় সংগ্রহ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর শুধুমাত্র যে স্টিলের সংগ্রহ রয়েছে তা কিন্তু নয়, এখানে প্লাস্টিকের জিনিসও কিন্তু তোমরা বেশ কম দামের মধ্যে পেয়ে যাবে। আর এরকম একটা দোকান নয় কিন্তু, এরকম 4-5টা দোকান কিন্তু এখানে পর লাইন দিয়ে আছে। আর এই হচ্ছে লোকনাথ আচার। আমরা যে কোনো মেলাতে গেলেই কিন্তু এনাদের স্টল আমরা দেখতে পাই এবং এনাদের এখানে শুধুমাত্র যে আচার পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে আচারের সাথে সাথে এনারা বিভিন্ন রকমের পাঁপড় নিয়ে আসেন। মশলা পাঁপড়, সাদা পাঁপড়, সাবুর পাঁপড়। এই পাঁপড় কিন্তু আমার বেশ ভালো লাগে এবং এর সাথে থাকে হচ্ছে বড়ি। আমি তো এইখান থেকে ছোট বড় বিভিন্ন সাইজের বড়ি নিয়ে আসি এবং তরকারি দিয়ে খাই। তোমরা এরকম কজন ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে আচারের মধ্যে বিভিন্ন ধরনের আচার তোমরা পেয়ে যাবে, যেখানে মিক্স ফ্রুট আচার, তেঁতুল আচার, যাই নাও না কেন সেটা হচ্ছে 250 গ্রাম 100 টাকা ওনাদের জারে করে এটা দিয়ে দেবে। আর একটা জিনিস তোমাদের না দেখিয়ে পারলাম না, সেটা হচ্ছে এই ঝালমুড়ির দোকানটা। তোমরা রথের মেলায় গিয়ে এখান থেকে মশলা মুড়ি বা ঝালমুড়িও কিন্তু সংগ্রহ করতে পারো, যেটা এখন আর সেরকমভাবে দেখতে পাওয়া যায় না। এই উত্তর কলকাতার বেশ কিছু জায়গাতে কিন্তু এরকম মুড়ির দোকান এখনও রয়েছে। আর রথের মেলায় ঘুগনি তো থাকবেই। ছোট্ট ভাই ও এটা বিক্রি করছে, যেটা হচ্ছে 20 টাকা করে ও প্লেট রেখেছে। পারলে কিন্তু তোমরা এর থেকে নিয়ে একটু ঘুগনিটা খেতে ট্রাই করতে পারো। আর ঘর সাজানোর জিনিস মেলাতে প্রচুর এরকম কালেকশান রয়েছে। শুরুতেই তোমাদের দেখালাম রাধাকৃষ্ণের যে মূর্তিটা, কি অপূর্ব সুন্দর। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের লাইট এবং হচ্ছে শোপিস, পেছনের দিকে দেখতে পাচ্ছ ওয়াল ক্লক রয়েছে। এগুলো সবই কিন্তু এই যে ফটো ফ্রেমগুলো দেখতে পাচ্ছ ওপরে যে ডিজাইন করা, এগুলো FRP মেটেরিয়ালের উপর তৈরি। এগুলো কিন্তু সবই 2500, 3000, 4000 এরকম রেঞ্জের দাম আছে এক একটা। তো এগুলো কিন্তু ফিক্সড প্রাইস, হ্যাঁ, কোনো দরাদরি নেই। আচ্ছা, তোমাদের এবার বলে দিই, এই যে মেলাটা বসেছে হচ্ছে একদম বিধাননগর যে স্টেশন, সেই বিধাননগর স্টেশন থেকে যদি তোমরা খান্নার দিকে হেঁটে আসো তাহলে ওই মিনিট 5 মতো সময় লাগবে। তো আসলেই হচ্ছে এই মুচিবাজার জায়গাটা পাবে, সেখানেই বসেছে হচ্ছে
এই মেলাটা, যেখানে জগন্নাথ মন্দির অসাধারণ, দুটো মন্দির রয়েছে পাশাপাশি, দুটোরই বিগ্রহ তোমাদের সামনে তুলে ধরলাম। আর টাইমিংটা বলে দিই, এখানে হচ্ছে বিকালে এই এখন মোটামুটি 6টা বাজে, তো 6টা থেকে হচ্ছে দোকানপাট এখন খুলেই গেছে সব। তো এনারা 5:30 পৌনে 6টা থেকে বসেন আপ টু রাত্রি 10টা অবধি, এবং উল্টো রথ অবধি অর্থাৎ আগামী সোমবার অবধি কিন্তু এই রথের মেলা এখানে চলছে। তো এর মধ্যে তোমরা যে কোনো দিন যদি আসো তাহলে এই সন্ধ্যেবেলায় আসলেই কিন্তু খুব ভালো লাগবে। আর অপূর্ব বিগ্রহ, জগন্নাথ দেবের অপূর্ব বিগ্রহ, এক কথায় অতুলনীয়। তো বিধাননগর স্টেশন শিয়ালদা থেকে ওয়েল কানেক্টেড, হাওড়া থেকেও এখানে L238 বাস তোমরা ধরে চলে আসতে পারো। আর সব থেকে সহজ উপায় হচ্ছে ট্রেনে করে চলে আসা বিধাননগর, সেখান থেকে হাঁটা পথেই এই মেলায় চলে আসতে পারো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। এরকম রথের মেলা আরও যদি দেখতে হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কোন জায়গা কভার করলে তোমাদের ভালো লাগবে, তাহলে সেই জায়গা কভার করার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা, জয় জগন্নাথ।